কিন্তু নিতে পারলাম না কারণ আমার বাইকটা তো সার্ভিসিং করা। ভাই কিছু মনে করবেন না, 420 টাকা। সবসময় মোটো ব্লগের চিন্তা ভাবনা মাথায় ঘুরে, তাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। ফাইনালি আজকে আমার মোটো ব্লগিং সেটআপে চলে আসলাম, আর এখন যাচ্ছি আমার বাইকের ফুয়েল লোড করতে। আর যেহেতু আমি আমার বাইকটা সার্ভিসিং করে নিয়ে আসছি, আর পাম্পে যাচ্ছি ফুয়েল লোড করতে। আর বাইরে কোনো ফুয়েল আমরা লোড করবো না, কারণ আমার বাইকটা ইঞ্জিনে কাজ করানো হয়েছে, এখন বাইরে কোনো ফুয়েল লোড করা যাবে না। তাই বিধায় আমি আমার বাইকটাকে নিয়ে লাখ জানামানটাকে নিয়ে দেন এখন যাচ্ছি পাম্পের উদ্দেশ্যে। দেন উত্তরা বাজারে সেখানে যাওয়ার পরই দেন আমার বাইকটাকে ফুল লোড করবো, জানামানকে খাবারটা রেডি করবো। খাবারটা দেওয়ার পর দেন ফুললি একটু রাইড হবে মেন রোড দিয়ে। দেন আপনাদের সাথে ফুললি আজকে এখন ভিডিওটা কমপ্লিট, ভিডিওটা কন্টিনিউ করবো। আর আমার যেহেতু মোটর ব্লগিং সেট আপ আপনাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে যে মোটর ব্লগিং সেট আপ কী সেট আপ আমি নতুন করে ইনস্টল করলাম, দেন আনার পর সেই বিষয়টি আজকে ফুললি এনজয় করবো আপনাদের সাথে, যে মোটর ব্লগিংয়ে কীরকম ভিডিও আমার ফোনে আসে। যেহেতু আমার অ্যাকশন ক্যামেরা একটা আছে, দেন ওই অ্যাকশন ক্যামেরাকে মাইক্রোফোনটা নাই, তাই মাইক্রোফোনটা চুরি হয়ে গেছে হেলমেটের সাথে। দেন সেই জন্য আমি আবারও আমার এই ফোন দিয়েই আর ক্যাননের মাইক্রোফোনটা দিয়ে ভিডিওটা শ্যুট করতেছি। দেন চলেন এখন মোটর ব্লগে যাই। আর যে চ্যানেলে এখন আমার মোটর ব্লগে ট্রাই করবো আপনাদের সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। আর গাইস চলেন এখন যাই উত্তরার দিকে। আর যেহেতু বেলা নেমে আসতেছে, সূর্য তল হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে, চলেন। না ভাই, গাড়িটা একটু ইঞ্জিনে কাজ করানো তো, তাই একাই চলতেছি। ভাই কিছু মনে করবেন না। সরি, আমি আসলেও বাইকটা স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এক ভাই সে বাজারের দিকে যাইতেছিল। বাজার এখান থেকে বেশি দূর না, প্রায় 3-4 কিলোমিটারের মতো হবে, কিন্তু নিতে পারলাম না কারণ আমার বাইকটা তো সার্ভিসিং করানো, আর সেই জন্যই নেওয়াটা পসিবল না। তাই আমি আসলে বাইকে বললাম যে কিছু মনে করবেন না, কারণ আমার বাইকটা ইঞ্জিনে কাজ করানো, এখন আমি কোনো ডাবল কোনো লুক নিয়ে চলাচল করতে পারবো না। তাই বিধায় আমি আমার বাইকে তুললাম না। আর চলেন, যেহেতু সূর্যটা তোল হয়ে যাচ্ছে, আর এই এলাকাটা প্রচুর পরিমাণে সুন্দর, এত সুন্দর আসলে বলার মতো না। আর সামনেই উত্তরা বাজার, আর এই রাস্তায় আমি কিছু রাস্তা আছে যে প্রচুর পরিমাণে খারাপ, এত পরিমাণ খারাপ আসলে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণ খারাপ। আর সেই জন্যই আমি আগে কোনো ভিডিওতে আসে নাই, দেন আমি ফুলি বালু রোডে আইসা তারপর ভিডিওটা শ্যুট করতেছি। আর এই রুটটা অনেকটাই সুন্দর, পাহাড়ি একটা পরিবেশ আছে, পাহাড় কেটে কেটে কিন্তু এই রাস্তাটা তৈরি করা হয়েছে, তাই আর কি আসলে অনেকটাই জোশ লাগতেছে। আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর গাইজ চলেন। আর যেহেতু আমার বাইকটা অনেক দিন পর আমি হাতে পাইলাম, আর আপনাদের সাথে ব্লগিংয়ে আজকেই প্রথম, আর এর আগে কোনো ভিডিও আপনাদের দেওয়া হয় নাই আমার এরকম ব্লগিংয়ের মাধ্যমে, মোটো ব্লগিংয়ের মাধ্যমে কোনো ভিডিওই দেওয়া হয় নাই, অবসল হয়ে যাবে। আসলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওগুলো দেখে একটু শেয়ার করবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও করার উৎসাহটা পাই আপনাদের কাছে। চলেন, চলে আসছে আমাদের উত্তরা বাজার। উত্তরা বাজার থেকে আমার ভিতরে হালকা 1 কিলোমিটার আমার ডাইনে যেতে হবে। ডাইনে যাওয়ার পরই দেন আমি পাম্পের সন্ধানটা পেয়ে যাব। আর যেহেতু ইঞ্জিনের কাজটা করানো হয়েছে, বাইরের কোনো লোকাল তেল আমার বাইকে ইনস্টল করা তোলা যাবে না। সেটা আসলেও আমার বাগিনা মানে মেকার সাহেব সে বলে দিছে যে বাইকের কোনো তেল যাতে আমার বাইকে কোনো লুট না করে। আর অকটেনটা ভরা হবে সবচেয়ে বেশি, কারণ অকটেনটা বললে ইঞ্জিনটা অতি তাড়াতাড়ি ফ্রি হবে, স্মুথ হবে। আর সেই জন্য আমি আসলেও তাড়াতাড়ি অকটেনটাই ভরবো। অকটেনটা এখন আপাতত ভরবো, কারণ আমি আগে থেকে অকটেন পেট্রোল দুটাই মিক্সড করে বেরি, যেহেতু এটা কার্বোরেটর ভার্সন থাকার কারণে আমি সবসময় অকটেন আর পেট্রোল একসাথে মিক্সড করে ভরি, যাতে করে মাইলেজটা একটু বেটার পাওয়া যায়। আর আশা করি আমি মাইলেজটা সবসময় বেটারই পাইতাম, যেন আমার এই বাইকে 25+ মাইলেজ। অনেকে আসলে বলে যে মাইলেজ খুবই কম দেয়, মনোটন। দেন ওটা নিয়েও টুকটাক ভিডিও আপনাকে দিব যে আমার এই বাইকটা কতটা মাইলেজ দিচ্ছে, আর এখন ইঞ্জিনের কাজ করানোর পর কি পরিমাণ মাইলেজ দিচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করবো। এই রাস্তাটা পুরাই জোস, প্রচুর মানে স্মুথ, আর ওটা যেহেতু মোটামুটি অনেকটাই বড়, আর সেই জন্য এই রোডে গাড়ি চালে খুবই মজা পাওয়া যায়, আর এত পরিমাণ জোস লাগে
আর প্রচুর পরিমাণে টার্নিংগুলো জোশ লাগে বেশি, কারণ টার্নিং নিতে এই জিক্সার মোটরনে যে এত মজা সেটা আসলে বলার মতো না। কারণ আমি আগেও আটিয়া টুবি চালাইছি, সেটা দিয়েও যে পরিমাণ টার্নিং নিছি, আর এটা তো পুরাই মাখন, জোস লেভেলের টার্নিং নেওয়া যায় এই বাইকটা দিয়ে। 420 টাকা। হুম। ফাইনালি আমার ফুয়েল নেওয়া কমপ্লিট। সবসময় মোটো ব্লগের চিন্তা ভাবনা মাথায় ঘুরে, তাই মোটো ব্লগিং জগতে আসা। জানি না কতটুক আগাতে পারবো, আশা করি চেষ্টা করলে হয়তো বা আগাতে পারবো, আর আপনাদের একটু সাপোর্টে হয়তো বা আগাতে পারবো। আর guys, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, যেহেতু সন্ধ্যা নেমে আসতেছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, টাটা।